মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম, এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এই জন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি, মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা হলো রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন, মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সোম বৃহস্পতিবার রাখছেন, আইয়াম বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে 1-2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক আলেমদের মতে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা। আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। সিরিয়ালে আমরা 10 নম্বরে বলেছি, কিন্তু 27টা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা, গুনাহের কাজ ত্যাগ করা। যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে, স্ক্রিনে দেখে, পত্রিকার পাতায় দেখে, অফলাইনে দেখে, পরনারীর দিকে তাকায় থাকে, সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে, গান বাদ্য, এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে, তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা চোখের হয়, রোজা কানের হয়, রোজা হাতের হয়, রোজা মুখের হয়,
রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়। একজন মানুষ যখন তার পুরো শরীরের রোজা করে, সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে, তখন সে সত্যিকারের রোজাদার হয়। আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে, যৌনাচার বর্জন করে, আর সমস্ত পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে, এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কথা শুনে নাই, সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই। এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে না। অতএব আমরা রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ বর্জন করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজার ভাষা আমরা অনেকে জানি না, কি বলে সেটা অনেকে বুঝি না, কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে। কি কথা? সিয়াম শব্দের অর্থ, আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম, হাদিসে বলা হয়েছে সেটাকে সওম বা সিয়াম। এই সওম বা সিয়াম একই শব্দ, এর অর্থ হলো বিরত থাকা। এর অর্থ হলো কি ভাই? বিরত থাকা, ব্রেক দিতে জানা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মতো ইবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য। আমরা যেন ব্রেক দিতে শিখি, আমরা যেন থামতে শিখি, আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি। ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলামের যে বিউটি, ইসলামের যে সৌন্দর্য, সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে। আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন, চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি, ভোগ এবং ভোগ এবং ভোগ। গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে, ত্যাগের কথা বলবে না। ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে। আপনি ঈদ উদযাপন করবেন, ঈদ উল ফিতর, সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিতরা পৌঁছাবে, তারপর তুমি ঈদগাহে যাবে, ঈদের আনন্দ করবে। আপনি কোরবানির ঈদে পশু জবাই করে গোশত খাবেন, উৎসব করবেন। ইসলাম বলে ভালো কথা, তুমি উৎসব করবে, তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে, কিন্তু আগে গরিবের বাসায়ও গোশত পাঠাবে ঈদের, সেটা নিশ্চিত করবে, তার পাশাপাশি তুমি ঈদ উদযাপন করবে। আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে। সেই বিরত থাকাটা কি? সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয়, আমাদের ক্ষুধা লাগে, পিপাসা হয়, আবার হাতের সামনে হয়তো পানিও আছে। আমার ক্ষুধা লাগে, হাতের সামনে হয়তো খাবারও আছে, কেউ দেখছেও না, সিসি ক্যামেরাও নেই, বদ্ধ রুমে কক্ষের মধ্যে, কিন্তু আমি রোজাদার। কোন রোজাদার রোজার মধ্যে খায়, পান করে? কেন? কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছেন। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলায়, ভাইরা আমার, সারা বছর নাস্তা তো আল্লাহ তাআলা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন, আমরা সবাই তো কম বেশি নাস্তা করি। সারা বছর আপনি যদি বুফে গিয়ে 100 আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন, সকালের ব্রেকফাস্ট আপনি খান, ইফতারের সময় মাত্র 2-4টা আইটেম নিয়ে বসে থেকে আজানের জন্য, সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন, ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায়, পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয়, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা আনন্দ হলো ইফতারের সময়, অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করবার অযোগ্য। কি ভালো লাগা কাজ করে, ইফতারের জন্য আমরা বসে আছি, খাবার সামনে আছে, রকমারি শীতল শরবত সামনে আছে, রকমারি খাবারের পসরা সাজানো আছে টেবিলে, দস্তরখানে, এদিকে পেটে ক্ষুধাও আছে, কিন্তু আমরা মিনিট গুনছি, আমরা সময় দেখছি, ঘড়ির দিকে তাকিয়ে আছি, সূর্য কখন ডুববে। সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি। এই যে আল্লাহর নির্দেশের অপেক্ষা, ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায়। রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো, তুমি জীবনে বিরত থাকতে শিখো, গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে, ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে, ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে। আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য, তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য, বিনোদনের নামে, নিউজের নামে, বিজ্ঞাপনের নামে, বিভিন্ন নামে
অশ্লীল নানা দৃশ্য, খোলামেলা দৃশ্য তাদের সামনে দেখানো হয়, ভোগের আহ্বান করা হয়। ইসলাম বলে, হে মুসলিম তরুণ, তোমার চোখের এরিয়ার মধ্যে কোনো পরনারী, কোনো সুন্দরী নারী পড়ে গেছে, তুমি আঁচ করতে পেরেছ, সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো, অবনত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ বলেছেন হে রাসূল বলে দিন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে, তাদের সম্ভ্রমকে তারা সংরক্ষণ করে। মনে রাখবেন, যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয়। নিজেকে নিয়ন্ত্রণ করলাম, যা খুশি তা করব না, এর নাম হলো যোগ্যতা। ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায়, যা খুশি যে করে, নিজের মন যেদিকে তাকে নাচায় সেদিকে নাচে, এই লোকটা অসুস্থ মানুষের মতো।